তাদের সাথে কথা বলেছি, সবাই ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদেরকে বলেছে না অতীতের চাইতে অনেক গুণে আমাদের হেলথ ডিপার্টমেন্টের যে কাজ সেটা অত্যন্ত সন্তোষজনক। এবং এত সুন্দরভাবে ইতিপূর্বে কিন্তু আমাদের হেলথ ডিপার্টমেন্টের কাজ এই জায়গায় হয়নি, যেহেতু জায়গার সংকুলান হয়নি। এবছর আমরা সেই জায়গার সংকুলানের ব্যবস্থা করেছি এবং সুন্দরভাবে আমরা সেই কাজটা করতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন আমাদের আলাদা ল্যাব আছে, এখানে আলাদাভাবে আমরা রুগীদের ফার্স্ট এইড দেওয়ার কাজগুলো আমরা সম্পন্ন করছি। এবং তারপরে যদি কাউকে রেস্টে রাখতে হয় বা ডায়রিয়া হয়েছে 2-3 জনের, তাদেরকে বেডের ব্যবস্থা করেছি, তাদেরকে রাখার ব্যবস্থা করেছি। এরকম সিস্টেমটা আগে তেমন ছিল না, খুবই সামান্য ছিল। না, গত বছরের তুলনায় আনহাইজেনিক জিনিস থাকলেই রোগবেদ তখন আক্রমণ করে, আমার এটা ধারণা, ব্যক্তিগত ধারণা বলছি। সেদিক থেকে আমাদের বেলা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুই একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে এসেছে, যে কারণে অনেকেই আপনি অসুস্থ কম হচ্ছে, অন্য ওয়ার্ডের তুলনায় এবার অসুস্থ অনেক কম। এবং শুধু এটাই নয়, আপনি গত বছর যে পরিমাণ লোক মারা গেছে তার আগের বছর যে পরিমাণ লোক মারা গেছে এই কয়েকদিনের মধ্যে, এবার সেটার তুলনা কিন্তু তুলনামূলক অনেক কম এবার মারা গেছে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো কিছু না, মাননীয় প্রধানমন্ত্রীর বড় আল্লাহর রহমত আছে, সে কারণে এটা হচ্ছে বলে আমি মনে করি। আর আমাদের যে দায়িত্ব কর্তব্য আমরা সেটা সুন্দরভাবে পালন করছি। আবার অন্য দিক থেকে আপনি চিন্তা করতে পারেন, মিনার কথা বলতে পারেন, মিনায় গিয়েছিলাম, আজকে দেখে এসেছি, প্রতি হজ যাত্রীর জন্য 1 স্কোয়ার ফিট বরাদ্দ। যত হজ যাত্রী থাকবে সবার জন্য 1 স্কোয়ার ফিট করে জায়গা তারা বরাদ্দ করেছে, সেই মাপেই বিছানা করেছে, সেই মাপে সবার থাকার ব্যবস্থা করেছে। যাই হোক, তারপরেও আমরা মনে করব যে অতীতের চাইতে তো ভালো। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখেছি যে এই মিনায় এবং মুজদালিফায়, শুধু মুজদালিফাটা বিষয়টা একটু ভিন্ন, কারণ ওখানে আলাদা থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নাই। অনেক রাত্রে যায়, সবাই পৌঁছে আবার ভোরবেলা উঠিয়ে রওনা হয়ে আসে পরে। এই সাময়িক 2-4-5 ঘন্টার জন্য যে যেখানে পারে সেখানে তাদেরকে অবস্থান করতে হবে, সে সবার জন্য সমান। এখানে আপনার ওই যারা মনে করেন যে এ ক্লাসে বা বি ক্লাসে যারা টাকা প্রদান করেছে এবং সেইভাবে তারা শান্তিতে বসবাস করছে, এখানে এই জায়গাটায় কিন্তু এটা ভিন্ন, এখানে সবে অল আর ইকুয়াল। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এটাই আমার কাছে মনে হয় যে পবিত্র হজযাত্রীদের এটাই হওয়া উচিত, সেটাই হচ্ছে ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা যাতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। হ্যাঁ, আল বাইতে গিয়েছি, আল বাইতে আমরা নির্দেশনা দিয়েছি, না কমতি ঠিক না। তাদের কাছে আমরা বলেছি যে আমাদের তো এটা আমাদের বলে না, সারা বিশ্বের যত দেশের লোকরাই আসতেছে, সবার জন্য পার স্কোয়ার ফিট একজন করে হজযাত্রীর জন্য বরাদ্দ। আমাদেরও সারা বিশ্বের অন্য দেশে যারা তাদের জন্য তা। তো মনে করেন যে যাদের হয়তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ লোক আসতেছে, তাদের জন্য স্কোয়ার ফিট অনেক। সেইভাবে একজনের সে মনে করেন 2.5 লাখ আছে, সে তো নিশ্চয়ই আপনার 2.5 লাখের যদি থাকে, 2.5 লাখ লোকের 2.5 লাখ স্কোয়ার ফিট হিসেবে পাচ্ছে। সেই জায়গায় 10-20 সেফটি আলাদা করে বা 30-40 সেফটি, 100 সেফটি আলাদা করে যারা আপনার হজযাত্রীর সাথে যারা যাতায়াত করে, এরা হয়তো তাদের ক্ষেত্রে ওই জায়গায় কিন্তু তারা অবস্থান করতে পারার সুযোগটা পাবে। কিন্তু পক্ষান্তরে আপনারা দেখেন, আমাদের তো হজযাত্রী তো আসলে এবার অন্য বছরের তুলনায় কম, আমরা সেই জায়গাতে সেই পরিমাণ জায়গা পাচ্ছি না, যার জন্য আমরা আমাদের সাথে যারা সহকর্মী যারা আমাদের হজ করতে আসছে, তারা হজ করতে আদৌ পারেন কিনা সেটা সন্দেহ রয়ে গেছে। তো তার থেকে আমরা মোটামুটি একটা ভাবছি যে আংশিক কিছু সংখ্যক যারা একবারও হজ করে নাই, হয়তো এদেরকে একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য তারা সুযোগ আমাদেরকে দিবে বলে আশ্বস্ত করেছে। বাকিটুকু আল্লাহর ইচ্ছা, এটা পেলে তারপর আমরা বলতে পারবো। আমরা অবশ্যই সৌদি সরকারের যে সার্বিক ব্যবস্থাপনা আগের থেকে অনেক অংশে তো তারা ভালোই, দিন দিন তারা আপডেটেড করছে, খরচ বাড়ছে এটা সত্য, কিন্তু তারা সেবাও দিচ্ছে সেইভাবে। আচ্ছা, একটা বিষয় অন্য প্রসঙ্গে, গত এই যে উমরা, আপনি নিশ্চয়ই আপনার কাছে অভিযোগটা গিয়েছে যে বাংলাদেশে এখানকার 2টা কোম্পানি অভিযোগ করেছে, তারা লিখিত উমরা কোম্পানি বাংলাদেশ সরকারের কাছে, যে বাংলাদেশের একটা ট্রাভেল এজেন্সি এবং দুবাই একটা ট্রাভেল, তারা লিখিত অভিযোগ করেছে যে তারা প্রায় 1000-এর অধিক তারা উমরা যাত্রী তারা তাদের ফেরত যায় নাই। মানে এসব বিষয়ে আপনারা যদি এটা একটা সুন্দর প্রস্তাব উত্থাপন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ এই কারণে। কারণ অতীতে যখন আপনার হজযাত্রী যাইতো, তখন কিন্তু আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে একটা অন্তত আর কিছু না হলেও কে আসলো উমরা করতে তার একটা পরিচিতিটা আমাদের কাছে সংরক্ষণ করা যেত। এখন সৌদি গভর্নমেন্টই নুসুক নামে
তারা একটা করেছেন, যেটার মাধ্যমে শুকের মাধ্যমে সবাই হজযাত্রী এখন আসছে। তাতে করে আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। অতএব এটা আসলো বা গেল বা থাকলো বা গেল এই হিসাব দেখেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলো আমাদেরকে সহযোগিতা করেছে আন্তরিকভাবে। ঠিক তদ্রূপ আমাদের সৌদি আরবে যারা আছেন, আমাদের অ্যাম্বাসেডর সাহেব সহ আমাদের কাউন্সিলর হজ বলেন, আমাদের আরও যারা কর্মকর্তাবৃন্দ রয়ে গেছেন, তারাও কিন্তু আন্তরিকতার সাথে কাজ করেছেন। জেনে সুখী হবেন যে আমরা যে টিমগুলো এবার পাঠিয়েছি, খুব বেছে বেছে আমরা দিয়েছি যে টিমগুলো এত সুন্দরভাবে কাজ করছে তারা। এবং এটার পাশাপাশি আরেকটা জিনিস আমরা নতুন এবার করেছি যে আমরা আমাদের বাংলাদেশ থেকে আগে তো 400 থেকে 500 লোক আসতো আপনার এই মানে হজদের সহায়ক, হ্যাঁ সহায়ক টিম আসতো। সেই সহায়ক টিমটা কিন্তু আমরা কিন্তু এবার কিন্তু নির্দিষ্ট শুধু আমাদের মন্ত্রণালয়ে কয়জনই আসতো, অল্প কিছু লোক। বাকিটা কিন্তু আমরা সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে, সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বলে ভুল হবে, আমাদের সৌদিতে যারা বসবাসরত বাঙালি ছাত্ররা আছে এবং যারা ছাত্রত্ব শেষ করে হয়তো এখন অবসরে আছেন, সেই সমস্ত ছেলেদেরকে আমরা নিয়োগ দিয়ে আমরা তাদেরকে কিন্তু কাজ করাচ্ছি, যাতে করে হাজিদের আরবি তারা বলতে পারে, তার রাস্তাঘাট চেনে, সব কিছু করে হাজিদের জন্য অন্যান্য বছরের তুলনায় এবার আরও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। এবং এই কাজ সুন্দর করে হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ছিল এমন যে বাংলাদেশ থেকে তুমি সহায়ক টিম না নিয়ে সৌদিতে আমাদের বাংলাদেশি যারা আছে ছাত্র বা যারা ছাত্রত্ব শেষ করে অবসরে আছে তাদেরকে নিয়ে যদি করতে পারো, তাহলে আমার হাজি সাহেবরা সবচেয়ে বেশি উত্তম সেবা পাবে। সেই সেবার ব্যবস্থাটাও কিন্তু আমরা করেছি। ধন্যবাদ আপনাদের।